আমরা চলে এসেছি গজনী পাহাড়ে। এখন এই পাহাড়ে উঠতে হলে আমাদের একটি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে রাস্তা পার হতে হবে। হ্যাঁ, এটি একটি ঝুলন্ত সাঁকো। এই যখন আমরা হাঁটছি তখন কিন্তু বেশ রোমাঞ্চকর একটি রোমাঞ্চকর অবস্থা তৈরি হচ্ছে, কারণ বাম থেকে ডান দিকে যে প্রশস্ততা তা খুব বেশি নয়, কিন্তু ঝাঁকি দিচ্ছে। আসুন, আপনারা আসুন, ভয় নেই। এদিক ওদিকে ঝোলানোর জন্য অনেক রিং রয়েছে। এই যে আমি এখানে একটু দাঁড়িয়ে দেখি, হ্যাঁ, ওই পাশে কিন্তু পাহাড় আছে। এই ভয় তো লাগছে। এই পাশে মাঝখান দিয়ে একটি খাল বয়ে গেছে। খালটি কিন্তু প্রাকৃতিকভাবে গড়ে ওঠা খাল, এটা কৃত্রিম কোনো খাল নয়। ওই পাশে সূর্য মামা ঢাকা পড়েছে। এ পাশে চলে আসি আমরা। এই অংশটুকু একটু দেখিয়ে দেই। তারপরে ওখান থেকে নেমে এই পাশে আসার জন্য নিচ দিয়ে আরেকটি রাস্তা আছে। নিচ দিয়ে যে রাস্তা আছে সেখানটিতে আসতে হলে আবার টিকিট কাটতে হবে, এবং ওখানে একটি ঝর্ণা তৈরি করা আছে। ঝর্ণাটি অবশ্য প্রকৃতিগতভাবে গড়ে ওঠেনি, কৃত্রিমভাবে গড়ে উঠেছে। এপাশে নানান রঙের গাছ আছে। মূলত এখানে দুটো পাহাড়ের মাঝখানে একটি ঝুলন্ত সাঁকো রয়েছে। তো কথা না বাড়িয়ে আমরা ঝুলন্ত সাঁকোটি অতিক্রম করতে থাকি, দেখি কেমনটি লাগে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি, তবে যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছি, যদিও খুব দ্রুত আগানোটা খুব একটা ভালো হবে না, কেননা নিরাপত্তার খাতিরে বা নিরাপদের খাতিরে আমরা ধীর স্থিরভাবে এগিয়ে যাব। দেখি আমাদের সামনে একজনকে, চাচাকে পাচ্ছি। কেমন লাগছে চাচা? আরে টলি পড়ে যাচ্ছে তো আমি। হ্যাঁ, কেমন লাগছে? কি হারামি রে, আমারে ফেলাই দেবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ চাচা, হারামি শব্দটা বলতে কি বোঝালেন? কিছু তার মানে কথার কথা। ও আচ্ছা আচ্ছা, চুয়াডাঙ্গার ভাষা তো। চুয়াডাঙ্গা, আপনি চুয়াডাঙ্গা থেকে এসেছেন? চুয়াডাঙ্গা থেকে এসেছি। আমরা রাজশাহী থেকে এসেছি গো। রাজশাহী আমার জামাই বাড়ি বাবা। কোনঠে? ওই আপনার বেদপট্টি মেডিকেলের কাছেই তো। ও আচ্ছা আচ্ছা, তো আপনিও তো শ্বশুরি হয়ে যাবেন না গো। আল্লাহ, জামাই তারিখ যে নিউ হ্যাভেনে চাকরি করে। আচ্ছা 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 চাচা, তাহলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি। এটা আমার কাছে তো আমি। ভয় নাই, ভয় নেই। আচ্ছা, আমরা এপাশে চলে এসেছি চাচার সঙ্গে আর কি মারতে মারতে। এই যে এপাশে একটু ঝুলন্ত ব্রিজের গেট দেওয়া রয়েছে। দেখা যাক পাহাড়ের ওপাশে গিয়ে আমরা, হ্যাঁ, পাহাড়ে চলে এসেছি। এপাশে পাহাড়ের উপরে একটি চায়ের দোকান, তাই তো? জাদু প্রদর্শনী, এখানে জাদু প্রদর্শন করা হয়। অনেক গাছ রয়েছে। আমরা একটু কথা বলে তারপরে ওদিকে যাব। কথা বলি, এই পাশে যে গাছগুলো আছে সেই গাছগুলো কি এমনি এমনি হয় নাকি মানুষের লাগানো? এমনি 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 হয়। এই গাছগুলোর নাম কি জানা আছে? গজারি। গজারি গাছ। আচ্ছা, একটু দেখে আসি, তারপর আমরা চা খাবো। চা তৈরি করতে থাকো। সামনের দিকে আমরা যাচ্ছি। যে পাশে যাচ্ছি এখানে অনেক গজারি গাছ রয়েছে, তবে এখান থেকে সামনের দিকে যাওয়ার জন্য নিচে, মানে পাহাড় থেকে নিচে নামার জন্য আলাদা কোনো টাকা লাগে না। আমরা আগে বাগানের মধ্যে, গজারি বাগানের মধ্যে প্রবেশ করছি। এখানে অনেক, শত শত নয়, হাজার হাজার গজারি গাছ রয়েছে। গজারি গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। অসাধারণ একটি দৃশ্য, যেটি আসলে স্বচক্ষে না দেখলে অন্য কাউকে বোঝানো সম্ভব নয় যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কত সুন্দর। আমি একটু উপরের দিকে গজারি গাছের দৃশ্যটি দেখানোর চেষ্টা করি, চলুন। এই যে ধীরে ধীরে অনেক লম্বা গাছ রয়েছে, অনেক লম্বা গাছ। তো আমরা এই ভিডিওটি আর বেশি বড় করছি না, এমনি অনেক বড় হয়ে গেছে। এপাশ থেকে আমরা যে পাশ থেকে এসেছি সেই পাশের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করছি। ওই পাশে হালকা কুয়াশা রয়েছে এখনও, তবু দেখানোর খুব একটা যাচ্ছে না। যাই হোক, আর খালের কিনারে আমরা একটু যে দেখি, এখান থেকে খালের গভীরতাও বেশ অনেক। ধন্যবাদ, এ পর্যন্তই।